সকলে তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোচনে। তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন থেকে ভিডিওটা ওই 15-10টার মতন ওয়াকিং করতে গেছিলাম, 1 ঘন্টার মতন ওয়াকিং করে চলে আসলাম। এসে রান্না বসিয়ে দিয়েছি, ও চলে গেলো ডিউটি। এসে না আমার ছোটো মেয়েকে রাখতে গেছিলাম স্কুলে, এসে দেখছি ও রেডি করায়নি, এমন রাগটা ধরে গেছিলো। ও বলে কাজ করছিল, আমি কেউ ঘরের কাজগুলো আমি করে নেবো। তো এসে ওকে স্কুলে পৌঁছে দিলাম, পৌঁছে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করছি। দেখো মুড়ো কেটে নিয়েছে, এখন মুড়ো কাজ ভাজা। এখানে সিম মুলো কেটে রেখেছি, এগুলো ভাজা করবো। তো এসে আমার ছোটো মেয়েকে রাখতে রেখে আসলাম, এসে দেখি রেডি করায়নি, রাগটা যা ধরেছিল। তারপরে রেডি করে মানে স্নান করে রেডি করে দিয়ে স্কুলে পৌঁছা দিয়ে আসলাম। পৌঁছা দিয়ে এসে তারপরে সবজিগুলো কেটে দিলাম, আর ও স্নান করে ডিউটি চলে গেলো। এখন বাজে 15-10টার মতন। তো আমার স্নান এখনও বাকি আছে, ভাবছি রান্না বান্না করে দেবো, তারপরে স্নানটা করবো। কালকে নিয়ে এসেছিলাম সন্ত্রা, এগুলো হচ্ছে মৌসুমি। তো দেখি মৌসুমিগুলি টক না কেমন। ওরা আমার বড় মেয়েকে দিয়েছি একটা, এরকম করে আধা ছুলে দিয়েছি, পুরোপুরি না ছুললে না ও পারবেই না খেতে, আর ছুলে দিলে পরে না খারাপ হয়ে যায়। ওই জন্য অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো আমি খেয়ে নিলাম পরাঠা, এগুলো বিট লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে। বিট লবণ দিয়ে দিলাম, খেয়ে দেখি টক না মিষ্টি। মিষ্টি। তো দেখো আমার স্নান করা হয়ে গেল। এদিকে না ওই মূলো আর সিমের সবজিটা বসিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো কাপড় ধোয়া হয়ে গেল, স্নান করা হয়ে গেল। একবারও ঘর পোছা লাগিয়ে চলে গেছে, আবার ঘর পোছা লাগাতে হবে। ওকে বলেছিলাম তোমাকে ঘর পোছা লাগাতে হবে না। তো চলো এখন গ্যাসটা আমি মুছে নেই, মুছে আবার ঘরটা মুছে নেবো। আর যেগুলো কাপড় ধুয়ে ওখানে বাথরুমে রেখে দিয়েছি সেগুলো কাপড় এখন রোদ্রে দিতে হবে। তারপরে ভাবছি ভিডিওটা এডিটিং করবো, আবার কম্পিউটারে যেতে হবে। তো এখন 10:30 বাজে, 11টা 11:30টার মধ্যে আমাকে ভিডিও রেডি করতে হবে। তো চলো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে রান্না করলাম এই যে এখানে একটু সোডা দিয়ে মূলো শাক করেছি, দেখতে পাচ্ছ ওই যে সবুজ কালারের। তারপর এখানে মূলোর ভাজি করেছি, এগুলো এখন গুছিয়ে রাখবো। তো চলো সাথে থেকো। আজকে সকালবেলা আমি আমার বড় মেয়েকে রেখে তো গেছিলাম আমি ওয়াকিং করতে। ওখানে একটু কমসে কম ওই 2-3 বার একটু রাউন্ড লাগিয়ে এসেছি। এসে দেখি আমার বর আমার ছোটো মেয়েকে রেডি করায়নি, আর 9টা এদিক মধ্যে বেজেও গেছে। আর আমার ছোটো মেয়ের স্কুল হলো 9টার সময়। এসে দেখি রেডি করায়নি। আমার এতটা রাগ ধরে গেছিলো কি বলবো। বরের সঙ্গে একদম আমি রেগে গেছি যে তুমি কেন রেডি করাওনি। তো বর আমার সঙ্গে কথা না বলে অমনি ডিউটি চলে গেছে। খাবার দিয়েছি, খাবার খেয়েছে। তো আমি এখন রান্না করছি, সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমাকে আবার বলে গেল কি জানো তো, এত সকাল সকাল রান্না করছো কম্পিউটার যাওয়ার জন্য। তো কম্পিউটার তো যেতে হবে, তার জন্য রান্না করে যেতে হবে। দেখো 12টার সময় যদি আমি কম্পিউটার যাই, আসি যদি আমি 1টার সময়, কখন রান্না করব। আর আমার পর 2টোর সময় ডিউটি থেকে চলে আসবে। তো কখন রান্না করব, কখন খাওয়াবো, ওই জন্য রান্নাবান্না করেই যাই। আর ভাতটা করে যাই, ভাতটা কত গরমেই থাকে যায়। আর সবজিগুলো একটুখানি ঠান্ডা হয়ে যায়, এখন এতটা পরিমাণে ঠান্ডা হয়ে পড়ে গেছে। আর আমি এখন তেলের প্যাকেটটা এখানে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা ভরে আর অর্ধেকটা এখানে ভরে নিচ্ছি। আর এরকম করে রাগারাগি করে ও তো অমনি ডিউটি চলে গেল, আমি এগুলো ঘরের কাজগুলো করছি। আর ওকে বলি যে ঘর পোছা লাগাতে হবে না, এসে দেখছি আমি ওয়াকিং করে এসে দেখছি ওর ঘর পোছা লাগিয়ে দিয়েছে। আর আমি বলছি তুমি যে ঘর পোছা লাগাও, আমাকে কি আর ঘর পোছা লাগাতে হয় না? মানে
মানে ঘর মুছতে হয় না, এসে আমাকে আরও 2-3 বার করে ঘর মুছতে হয়। কেন বলো তো? ও যখন ডিউটি যায় তখন জুতোগুলো পরে, আবার এদিকে বাথরুমের এইদিকে আসে, ভিজে যায় জুতো, সেই জুতোগুলো আবার টাইলসের আবার নোংরা বসে যায়, সেখানে আমাকে আবার ভাত রান্না করেও না ঘর মুছতে হয়। তো তোমাকে ঘর মুছতে কে বলেছে? ও বলছে আমি ডিউটি থেকে এসে ঘর মুছলাম, করলাম। বলছি তুমি তো জানোই টাইম, যে কটার দিকে আমার মেয়ের স্কুল আছে, সেটা তো তুমি টাইম জানো। তারপরে যখন ও 2টোর সময় ডিউটি থেকে এসে আমাকে বলছে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছিল আমার স্কুল নেই, মানে আমার ছোটো মেয়ে বলছিল স্কুল নেই, ওই জন্য রেডি করায়নি। তারপরে আমি বুঝতে পারলাম। তো এরকম করে সকালবেলা রাগারাগি করে ডিউটি চলে গেল। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। রান্নাবান্না করলাম পুরো দিন, মূলো তরকারি করেছি, মূলো একটু সোডা দিয়ে করেছি, মূলো চচ্চড়ি করেছি, আর মূলো শাকের ভাজা করেছি। সারাদিন পুরো মূলো করে পুরো দিন কাটিয়ে দিলাম। আর দেখো আমি আবারও পোছা লাগাচ্ছি, ওকে বলেছি পোছা লাগাতে হবে না, তো দেখো আমি আরও পোছা লাগাচ্ছি। স্নান বান হয়ে গেছে সব কিছু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।